Hi guys, welcome back to my another mini vlog. আবার another বলবো না, ওয়েলকাম ব্যাক টু মাই ফার্স্ট মিনি ভ্লগ অফ 2026। তো আজকে বিকেলবেলা গেছিলাম টিনাদের বাড়িতে একটু গল্প টল্প করে তারপর একটু চাও খেয়েছি। অ্যাকচুয়ালি আজ হচ্ছে আমাদের পাড়ার পিকনিকের দিন। তো দেখো এখানে সুন্দর টেবিল চেয়ারও আনা হয়েছিল তোমার ডেকোরেটার্স থেকে। তারপর এখানে আমরা সবাই মিলে বেলুনস লাগাচ্ছিলাম। আর এখানে সুতপা বৌদি হচ্ছে পেঁয়াজ কাটছিল। আর আমি জিজ্ঞেস করছিলাম, তোমার যে এতক্ষণ ধরে এতগুলো পেঁয়াজ কাটলে তোমার কি চোখ থেকে একবারও জল পড়লো না? বললো যে না, ওই মাথাটা নাকি খোলা ছিল তাই জন্য। তো তারপর পিয়ালি দিয়ে আর আমি বসে পড়েছিলাম এখানে চা বানানোর জন্য। আর এই চা বানাতে গিয়ে যে আমরা কত নাটক করেছি না, একটু কম চিনি, একটু বেশি চিনি, একটু চাপাতি বেশি, একটু এই বেশি, একটু ওই বেশি করতে করতে তারপর আমাকে আবার পিয়ালি দি বললো একটা অ্যাস্থেটিক ভিডিও নেওয়ার চেষ্টা কর, যেটা ভালো হয়নি। তারপর এখানে দেখো আমাদের টিনা রানী কাজ করছিল রসুন ছোলা, যেটা ও সব থেকে ভালো পারে আর ও এটাতে ইন্টারেস্টেডও। তো সেটাই ও করছিল। আর এখানে আরেক বম্মাও ছিল। তারপর আমরা এখানে সবাই বসে পড়েছিলাম চা অ্যান্ড চপ নিয়ে। এটা হচ্ছে আমাদের টিফিন। আর আমাদের আজকে পিকনিকে ছিল 29টা মেম্বার্স ছিল, বাট কেউ বাইরের ছিল না, সবাই আমাদের এই গলির মধ্যে যতগুলো বাড়ি আছে তার থেকে ধরো 3জন 4জন করে খেয়েছে, তো ওইভাবে 29জন হয়ে গেছে। তারপরে এই দেখো এই যে আমাদের রুমিদির বাড়ির থেকে হচ্ছে মিউজিক সিস্টেম চালানো হবে, তারপরে আমাদের ডান্স শুরু হয়ে গেছে। ডান্স করতে করতে আমি রিয়েলাইজ করলাম যে ভিডিওটা এক জায়গায় স্ট্যান্ড করানো যাক, তাহলে একটু ডান্সের ভিডিওটা আসবে। বাট আমি গানটাকে না একটু তোমাদের জন্য একটু মডিফাই করে দিয়েছি, কারণ অনেক কপিরাইট ইস্যুস হয় এখন ফেসবুকে, বলে বোঝাতে পারবো না। তারপর ডান্স করতে করতেই দেখছি এদিকে ডাল বসিয়ে দিয়েছি, তো সেটারই আমি হট করে একটু ভিডিও করে নিলাম ডান্সের মাঝে। তারপরে হয়ে গেছে চিপস ভাজা শুরু। আর এখানে চিপস ভাজছিল হচ্ছে সোনুর মা আন্টি। আর খুব ভালো চিপস ভেজেছিল, অনেকগুলো চিপস হয়েছিল, জাস্ট আমরা নর্মালিও খেয়েছি। তারপর এখানে শুরু হয়ে গেছে আমাদের দুই নর্তকীর ডান্স। তারপরে দেখি এদিকে মাছ ভাজাও শুরু হয়ে গেছে। আর তোমাদেরকে আমি একটা ম্যাজিক দেখাবো, এই দেখবে কটা মাছ, এই কটা মাছ থেকে হয়ে যাচ্ছে 16টা মাছ, আর 16টা মাছ থেকে হয়ে যাবে ফটাফট করে মাছের ঝোল। এই দেখো ম্যাজিক, মাছের ঝোলও করা শেষ। আর এইদিকে বসে পড়েছে একজন পেঙ্গুইন, সে হচ্ছে আমাদের পিয়ালি দি। আর আরেকজন বসে পড়েছে আমাদের ঋষা সেন, সবাই দেখেছই ওকে আমার ব্লগে। আর এখানে ওরা ডান্স করছিল, মানে ডান্স না করলেও মুখে মুখে হলেও করতেই হবে একটু অ্যাকশনস। তারপর আমাদের এখানে বসিয়ে নিয়েছিল হচ্ছে আমাদের ফেভারেট শুটকি মাছ ফাইনালি, যেটার জন্য আমরা সব বান্ধবীরা মানে 5জন মিলে এখানে এটার জন্যই ওয়েট করছিলাম যে শুটকি মাছটা করবে। আর সেটা হচ্ছে শ্রেয়া করবে, আর খুব ভালো করে, মানে জাস্ট অসাধারণ। তোমরা খাওনি তো তোমরা বুঝতে পারবে, তোমরা তো দেখলে যে শ্রেয়া হচ্ছে শুটকি মাছটা রান্না করছে। তো আন্টিদের তো এখন কোনো কাজ নেই, আবার পরে আবার রান্না করবে। তো আন্টিরা এখানে ভাবছিল যে আমরা একটু ডান্স করি। তো আমাদের একটা ডিজে আছে, ডিজে হচ্ছে টিনা ডিজে। তো টিনা ডিজে এখানে খুব সুন্দর সুন্দর গান বাজিয়েছিল, তো সেটাতে আমাদের আন্টিদের কোমর দুলছিল। আর এখানে বুনুও চলে এসেছিল ফাইনালি, অনেকক্ষণ পর, অনেক দেরি করে এসছে, আমি ওকে অনেকবার ফোন করেছি। আর এখানে তোমরা জাস্ট আন্টিদের ডান্সটা দেখো, আমি অনেক সুন্দর করে ভিডিও করেছি ওদের, জাস্ট মজা। তোমাদের পুরো ডান্সটা দেখাতে পারছি না, বাট আবার ওরা একটু কনসিয়াসও হয়ে যাচ্ছিল, কারণ আমি ফোন নিয়ে চলে এসেছিলাম ওদের মুখের সামনে। তো এদিকে হচ্ছিল আবার শুটকি মাছ কষানো, আর শুটকি মাছ কষানো দেখে আমি লোভ থামাতে পারছিলাম না। তো তারপরে আবার শ্রেয়া বসিয়ে দিয়েছিল যে থাক, আন্টিরা ডান্স করছে যখন, তাহলে আমি মাংসটাই বসিয়ে দিই। তো এখানে দেখো মাংস বসানো শুরু হয়ে গেছে। আর এখানে বৌদি আমাদের হেল্প করছিল, সুতপা বৌদি। তো মাংসটা জাস্ট এত ঝাল হয়েছে আমি বুঝতে পারিনি, আমাকে বোন বলছিল যে খুব ঝাল হয়েছে, বাট আমি সেটা রিয়েলাইজ করতে পারিনি, কারণ বোনের সব কিছুতেই ঝাল লাগে। তো যাই হোক, তারপরে যখন আমি টেস্ট করলাম আমার তো ভীষণ ঝাল লেগেছিল, বাট আমার আবার মজাও লেগেছিল, বিকজ ঠান্ডার সময় ঝালটা তো একটু জাস্ট অসাধারণ ব্যাপার। আর তারপরে এখানে দেখো জেঠু আর ভাস্তার মধ্যে কি হচ্ছিল আমি জানতে পারি না, আর বুঝতেও পারি না। যাই হোক, সবাই এখানে দেখো জড়ো হয়ে বসে আছিল, কারণ সবার ঠান্ডা লাগছিল, তো সবাই বলে যে একটু আগুনের সামনে বসে। আর এই দুজনকে দেখো আলাদাভাবে যে কেন বসে আছে আমি বলতে পারবো না। তারপরে এই দেখো আমি আর আমার পেঙ্গুইন পিয়ালিদি, আমরা দুজনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর আবার এদের সাথে কি হচ্ছিল আমি বলতে পারবো না। তো যাই হোক, রান্নাটা প্রায় শেষের পথে। এরপর
তারপর জাস্ট ভাত হবে আর সবাই বসে পড়বে। তো এদিকে দেখো বাচ্চাদের প্রথমে খেতে দেওয়া হয়ে গেছিল আর যারা ধরো বড় আঙ্কেলসরা ছিল তাদেরকেও খেতে, আর এখানে রুমিদি দেখো মেয়েকে খাওয়াতে খাওয়াতে আবার ডান্স, মানে কি যে বলি। হ্যাঁ না যদি লাগে ঠোঁট ছাড়বো বেশি ইয়ে করলে আবার। হ্যাঁ এই যে ক্যামেরাম্যান চলে এসছে, ক্যামেরাম্যান বিয়ে বাড়ির ক্যাপশন হ্যাঁ ওই হাত ঢুকাই দে তুই। এরা পটিও হচ্ছে, এসআইআর এ ধরা পড়ছে, হ্যাঁ এসআইআর এ ধরা পড়ার পর এখন বাংলাদেশ যাওয়ার আগে একটু আমরা একটু গরম হয়ে গরম হয়ে নিচ্ছে। তারপরে যে পাঁচিল টপকে চলে যাবে। তারপর পাঁচিল চোখকেই বাংলাদেশ। আমরা এখন হোমলেস। ওদের একজন সঙ্গী আসলো, যাই হোক হাসাহাসি করতে করতে আগুন তাপাতে তাপাতে আজকের আমাদের ব্লগটা শেষ করছি গাইস। সি ইউ অন মাই নেক্সট ব্লগ ভেরি সুন। আবার একটা পিকনিক ব্লগ হবে, বাট সেটা আই গেস আমরা বাইরে যাচ্ছি, তো সেই ব্লগটা আরো একটু ভালো হতে চলেছে কারণ দিনের বেলা ব্লগ করবো অবভিয়াসলি। তো গাইস সি ইউ অন মাই নেক্সট ব্লগ ভেরি ভেরি সুন। বাই অ্যান্ড গুড নাইট অ্যান্ড অলসো হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। বাই, লাভ ইউ এভরিওয়ান সো মাচ।